না, ১-২ লাখ টাকা নয়, প্রায় অর্ধ কোটি টাকা পাবেন সাকিব আল হাসান। যে টাকা হয়তো সাকিব নিকট ভবিষ্যতে কখনোই পাবেন না, কিংবা আদৌ পাবেন কিনা সে নিয়ে রয়েছে কঠিন ধোঁয়াশা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সাকিবের পাওনায় এই টাকা আসার মুখ দেখছে না। হয়তো সাকিব এই টাকা পাবেন যখন আবার সময় তার পক্ষে যাবে। তবে ততদিনে এই টাকার আশা সাকিব করবেন নাকি ছেড়ে দিবেন? আসুন খুলে বলছি। আওয়ামী সরকারের পার্লামেন্ট অব দ্য মেম্বার ছিলেন সাকিব আল হাসান। সাকিবের সরকার পতিত হয়েছে, পুনর্গঠনের কোনো সম্ভাবনাও নেই, যার কারণে এমপি সাকিবেরও আপাতত দেশে আসার কোনো সম্ভাবনা নেই। এর থেকেও কঠিন সত্য হলো সাকিবের ব্যাংকিং হিসেব জব্দ করা হয়েছে। এই হিসেব থেকে সাকিব আল হাসান এক কানাকড়িও তুলতে পারবেন না নতুন করে জমা করতে, যার কারণে ৩ ফরম্যাটে চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট বোর্ড থেকে যে অর্থ পেতেন সেই অর্থ তথা বেতন তিনি নিতে পারেননি। সে অর্থের পরিমাণও উল্লেখযোগ্য। বেশ কয়েকটি জাতীয় দৈনিক খবর প্রকাশ করেছে সাকিবের এই অর্থকাণ্ড নিয়ে। তাদের হিসেব মতে সব ভ্যাট ট্যাক্স কর্তন করে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রায় ৪৮ লাখ টাকার মতো পাওনা রয়েছে, যে টাকা সাকিবকে দিতে চেয়েও দিতে পারেনি বিসিবি। সাকিব হতে পারে পতিত সরকারের এমপি, তাতে বিসিবির যায় আসে না। চুক্তি অনুসারে আল হাসানকে বেতন তাদের দিতেই হবে, আর সেখানেই বেঁধেছে বড় বিপত্তি বাধার মূল কারণ ব্যাংকিং হিসেব জব্দ করা। যদি ব্যাংকের হিসেব জব্দ করা না হতো তাহলে সব কিছু বাদ দিয়ে প্রায় ৪৮ লাখ টাকা সাকিবের ব্যাংকে গিয়ে জমা হতো, কিন্তু তা হয়নি। কারণ সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, যার কারণে বিসিবি চেয়েও তাকে টাকা পাঠাতে পারেনি। ক্রিকবাসকে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪৮ লাখ টাকা বিসিবির কাছে পাবেন সাকিব আল হাসান। চুক্তি অনুসারে সাকিব টাকা পেলেও সেই অর্থ তিনি কিভাবে নেবেন সেটি এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা সাকিব এখন দেশের বাইরে, টাকা নিতে হলে তাকে বিভিন্ন উপায়ের মধ্য দিয়ে যেতে হবে, যা এই মুহূর্তে মোটেও সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে সাকিব যদি বাংলাদেশে আসেন তাহলে হয়তো এই অর্থ সংগ্রহ করতে পারবেন। আর যদি এমন হয় যে সাকিবের আর বাংলাদেশে আসা হচ্ছে না আর তার ব্যাংকিং হিসেবটাও ঠিকঠাক হচ্ছে না, তাহলে হয়তো এই অর্থ বিসিবির কোষাগারে জমা হয়ে থাকতে পারে। দেখা যাক উল্লেখযোগ্য সংখ্যার টাকা সাকিব কখনো হাতে পান নাকি বিসিবির হিসেবেই বছরের পর বছর জমা হয়ে থাকে। আবু নাঈম, স্পোর্টস টাইমস।